আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। লার্ন উইথ মুন্না ইউটিউব চ্যানেলে আবার সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন মুন্না। আপনাদেরকে আজকে আমি যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে কিভাবে অনলাইনে আপনারা জেএসসি বা সমমান পরীক্ষার ফলাফল দেখবেন। তো জেএসসি বা সমমান পরীক্ষার ফলাফল দেখতে গেলে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে সর্বপ্রথম আপনাদের মোবাইল বা কম্পিউটার ওয়েব ব্রাউজার থেকে আমরা এখন ডিসপ্লেতে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছি এই সাইটটিতে লগ ইন করতে হবে। যারা ওয়েবসাইটের ঠিকানাটা জানেন না তাদের সুবিধার জন্য ওয়েবসাইটের ঠিকানা আমরা ডিসক্রিপশনে দিয়ে দেবো ভিডিওর। তো ওইখান থেকে আপনারা সহজে সাইটটিতে ভিজিট করতে পারবেন। তো সাইটটিতে ভিজিট করার পর আপনাদেরকে যেটা করতে হবে সর্বপ্রথম এক্সামিনেশন, এখান থেকে আপনার পরীক্ষার জেসি জেডিসি ইকুইভ্যালেন্ট এটা সিলেক্ট করতে হবে। এটা এখানে বাই ডিফল্ট এখন জেসি জেডিসি সিলেক্ট আছে। যদি বাই ডিফল্ট সিলেক্ট থাকে সেক্ষেত্রে আপনাকে নতুন করে সিলেক্ট করা লাগবে না, কিন্তু অনেক সময় অন্য কোনো পরীক্ষা সিলেক্ট থাকতে পারে বা জেসি জেডিসি নাও থাকতে পারে সিলেক্ট। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এটা সিলেক্ট করে নিতে হবে প্রথমেই। দ্বিতীয়ত আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার পরীক্ষার পাশের সাল এখানে সিলেক্ট করতে হবে। এখানে আমরা বিভিন্ন সাল দেখতে পাচ্ছি, 1998 থেকে শুরু করে সর্বশেষ 2016 সাল দেখতে পাচ্ছি। যেহেতু আমি ভিডিওটি 2016 সালে তৈরি করছি সেহেতু সর্বশেষ এখানে 2016 সাল পর্যন্ত দেখাচ্ছে। তো আপনি যদি পূর্বের কোনো সালের ফলাফল দেখতে চান সেই সালটি সিলেক্ট করবেন, এবং পরবর্তী কোনো সাল দেখা গেল 2016 সালের পরবর্তী সাল যে কোনো সালে যদি আপনি এই ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই সেই সাল আপনার যেটা পাশের সাল সেই সালটা এখানে সিলেক্ট করবেন। তো পরবর্তীতে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে বোর্ড, আপনি কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন আপনাকে সেই বোর্ডটা সিলেক্ট করতে হবে। এখানে আমরা সব বোর্ডের তালিকা দেখতে পাচ্ছি, আপনাকে অবশ্যই যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডটি সিলেক্ট করতে হবে। পরবর্তীতে আপনাকে দিতে হবে আপনার পরীক্ষার রোল নাম্বার, এবং পরবর্তী ঘরে আপনাকে দিতে হবে রেজিস্ট্রেশন নাম্বার। সবগুলো অংশ দেওয়ার পর সর্বশেষে যেটা আছে এটার জন্যই মেনলি আমার ভিডিওটা তৈরি করা। অনেকে আসলে এই অংশে এসে কনফিউজড হয়ে যান আসলে এখানে কি করবেন। তো মেনলি এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে একটা ম্যাথ সলভিং ক্যাপচা দেওয়া আছে। তো এই ক্যাপচাটা আপনাকে সলভ করতে হবে। এখানে 6+2 একটা ম্যাথ দেওয়া, এটার রেজাল্ট যেটা সেটা আপনাকে এই বক্সে লিখতে হবে। তো সবসময় যে এখানে 6+2 থাকবে এমন কোনো কথা নাই, এখানে অন্য কোনো ম্যাথও থাকতে পারে। যখন যে ম্যাথটা দেখাবে আপনাকে সেটা সলভ করে এখানে পূরণ করে সাবমিট করতে হবে। তো সাবমিট করার পর আপনি আপনার ফলাফল দেখতে পারবেন। এই সহজ প্রক্রিয়াটা আপনি ফলো করলেই আসলে আপনার জেএসসি বা জেডিসি কিংবা সমান অন্য যে কোনো পরীক্ষার ফলাফল খুব সহজেই দেখতে পারবেন। কিন্তু একটা সমস্যা যেটা হয়ে থাকে, ফলাফল যখন প্রকাশ করা হয় অফিসিয়ালি তখন এই ওয়েবসাইটটিতে প্রবেশ করা অনেক কঠিন হয়ে পড়ে, যেহেতু এই সাইটের অনেক বেশি ভিজিটর তখন সাইটটিতে ভিজিট করে থাকে, এবং এত বেশি ভিজিটর একসাথে ধারণ করার ক্ষমতায় সাইটটিতে নাই, যার জন্য অনেকে এই সাইটটিতে আপনারা ঢুকতে পারেন না। সেক্ষেত্রে আপনাদের কিছু বিকল্প ওয়ে এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, ওই লিঙ্কটিতে প্রবেশ করলে আপনারা আশা করি খুব সহজে আপনাদের ফলাফলগুলো দেখতে পাবেন। তো আর কোনো সমস্যা আপনাদের যদি হয়ে থাকে ফলাফল দেখতে গিয়ে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, আমি অবশ্যই আপনাদের সব সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। আজ এখানে শেষ করছি, আশা করি পরবর্তী ভিডিওতে আবারও আমার সাথে সঙ্গে থাকবেন। তো সেই পর্যন্ত সবার থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।